নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকাই চ্যানেলটিতে প্রতিদিনের রাশিফল নিয়ে। আশা করি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন, আজকেও তো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি প্রত্যেক দিনই বলি না, কী বলবো, কাকের ডাক সম্বন্ধে এবং স্বপ্ন সম্বন্ধে বহুদিন ধরে বলে আসছি। এই পর্বটি শেষ হলে আমি কথা দিচ্ছি আপনাদের সামনে অতি অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে, বাস্তু সম্বন্ধে বা অন্যান্য জ্যোতিষীয় তথ্য সম্বন্ধে আমি আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো আজকে স্বপ্ন সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে বলে দিই যে আজকে তারিখ এবং পঞ্জিকাটি এবং আজকে যে গ্রহ অবস্থান কেমন আছে আকাশে সেটিও, ঠিক আছে? তো আজ 7ই আগস্ট 2021 খ্রিস্টাব্দ, আজ শনিবার, শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি, যা থাকবে সন্ধ্যা 7টা 13 মিনিট পর্যন্ত এবং তারপর অমাবস্যা তিথি, পুনর্বসু নক্ষত্র, যা থাকবে সকাল 8টা 15 মিনিট পর্যন্ত এবং তারপর পুষ্যা নক্ষত্র, বৃষ্টিকরণ সকাল 6টা 56 মিনিট পর্যন্ত এবং তারপর শকুনীকরণ সন্ধ্যা 7টা 13 মিনিট পর্যন্ত, সিদ্ধিযোগ, যা থাকবে আগামীকাল রাত্রি 12টা 35 মিনিট পর্যন্ত এবং তারপর ব্যতিপাত যোগ, যা থাকবে রাত্রি 12টা 36 মিনিট পর্যন্ত। এবং আজকের অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 59 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। এবং আজকের রাহুকাল হলো সকাল 9টা 6 মিনিট থেকে সকাল 10টা 46 মিনিট পর্যন্ত। যেমন আপনারা সবাই জানেনই, যে কোনো নতুন এবং শুভ কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা উচিত। এই অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। রাহুকালে কোনো রকমের নতুন এবং শুভ কার্য আরম্ভ করা উচিত নয়, ঠিক আছে? এবার আসি আকাশে গ্রহের অবস্থান কেমন আছে সেই সম্বন্ধে। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, চন্দ্র মিথুন রাশিতে সঞ্চারণ করছেন। এই চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে চলে যাবেন, স্বরাশিতে, যেখানে রবি এবং বুধ জুতি বানিয়ে সঞ্চারণ করছেন। মঙ্গল এবং শুক্র জুতি বানিয়ে সিংহ রাশিতে সঞ্চারণ করছেন। কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন। বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো মঙ্গল এবং শুক্রের উপরে বৃহস্পতি দৃষ্টি আছে, চন্দ্রের উপরেও দৃষ্টি আছে, তবে চন্দ্র আজকে সরে যাবে সেহেতু অর্থাৎ রাশি পরিবর্তন করবে সেহেতু তার উপরে শনির দৃষ্টি পড়বে, বক্রী শনির দৃষ্টি। রবি এবং বুধ যুক্ত হবেন এবং কেতু দৃষ্ট হবেন। মঙ্গল এবং শুক্র বৃহস্পতি দৃষ্ট আছেন এবং বক্রী বৃহস্পতি মঙ্গল এবং শুক্র দৃষ্ট আছেন, কেতু মঙ্গল দৃষ্ট আছেন। তো কেমন ফল লাভ করবেন এই 12টি রাশির জাতক জাতিকাগণ সে সম্বন্ধে আলোচনা করব। তবে তার আগে যাওয়া যাক আজকের বিষয়টি কেমন। আজকের বিষয়টি কী নিয়ে যেটি নিয়ে আর কি হাজির হয়েছে সেটি হলো না, কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। কীরকম আবারও বলি না, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। তেমন না, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেখা স্বপ্ন মিথ্যা হয়ে থাকে, ঠিক আছে? কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেখা স্বপ্ন মিথ্যা হয়ে থাকে, শারীরিক এবং মানসিক দুঃখের কারণ হয়ে থাকে। যদি কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথি অর্থাৎ 15 সংখ্যক যে তিথিটি অমাবস্যা তিথি কৃষ্ণপক্ষে, তাতে কিন্তু স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাধারণত মিথ্যা হয়ে থাকে, ঠিক আছে? শারীরিক এবং মানসিক দুঃখের কারণ হয়ে থাকে, ঠিক আছে? তবে দেখে নেবেন, যদি উল্টো ফল
আপনারা লাভ করেন তাহলে জানবেন যে এর বিপরীত ফল লাভ করলে জানবেন যে গ্রহ তিথি ইত্যাদি ভেদে, বার ভেদে, দণ্ড ভেদে, ফল ভেদে এটি মানে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রাচীন মুনি ঋষিগণ যা লিখে গেছেন সেই অনুযায়ী আমি বললাম, ঠিক আছে। তো আশা করি আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। এবার আসি সরাসরি রাশিফলে। তো প্রথমেই বলবো রাশির পর্যায়ক্রমে প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন আজকের দিনে। মেষ রাশিতে দেখছি শরীর স্বাস্থ্যের দিক যদি বলি তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ কিন্তু চাকা দিয়ে উঠতে পারে, সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানি যোগ দেখাচ্ছে। একটা হাড়ের ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, এবং সর্দি কাশি, ঠান্ডার ধাত, হাঁপানি যাদের আছে সাবধানে থাকবেন অত্যন্ত। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো নয় যারা মেষ রাশি জাতক জাতিগণ আছে তাদের ক্ষেত্রে বললাম। পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে আপনাদের বলবো, তবে বুঝে শুনে সাবধানে, এবং খুব একটা যে লাভান্বিত হবেন তা নয়। কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে দেখছি মান সম্মান কিন্তু একটু হানি যোগ দেখাচ্ছে আপনাদের, এবং কোনো রকমের গণ্ডগোল হতে পারে, ঠিক আছে। মানে একটা কোনো রকমের হয়তো বাগবিতণ্ডা হলো, সমাজে কলুষিত কলঙ্কিত হতে পারেন, সাবধানে। আমি বাগানই করবো ইনভেস্টমেন্ট করতে, আর করলেও সাবধানে। প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিন কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি, যারা প্রপোজ করতে চাইছেন তাদের বাগানই করবো, অ্যাভয়েড করে চলবেন, দুই ক্ষেত্রেই অ্যাভয়েড করে চলবেন। এবং পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখাচ্ছে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখাচ্ছে, কোনো রকমের কিন্তু একটা ভুল বোঝাবুঝির জন্য কিন্তু মনোমালিন্য এগুলি কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে। তবে সময় দেওয়ার চেষ্টা করুন, কেউ কিছু বললে কোনো উত্তর দেবেন না। মেষ রাশি জাতক জাতিগণ চাকরির চেষ্টা করছেন যারা, তারা কিন্তু আজকের দিনে একটু দেরিতে পাবেন, এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি মান সম্মান হানি, অত্যন্ত সাবধানে। বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু আছে পড়াশোনায় খুব দেরিতে মনোসংযোগ ঘটে যাবে, খুব দেরিতে কিন্তু, ঠিক আছে। প্রথম কিন্তু মানসিক চাঞ্চল্য যন্ত্রণা দেখাচ্ছে। তো এই গেল মেষ রাশি। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি তাহলে আজকের দিনে কিন্তু একটা পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন, অর্থাৎ কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। একটা মাথায় ব্যথা আপনাদেরও কিন্তু দেখাচ্ছে, কোনো রকমের পায়ে আঘাত লাগলো, শিরায় ব্যথা হলো, সেগুলো কিন্তু দেখাচ্ছে, অত্যন্ত সাবধানে। পায়ে টান পড়তে পারে, অত্যন্ত সাবধানে থাকবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি বৃষ রাশি জাতক জাতিগণদের আজকে কিন্তু দেখছি না, খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, বুঝে শুনে বাক্য ব্যয় করবেন, অর্থাৎ শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, শত্রুতা হবে কিন্তু। ইনভেস্টমেন্ট করতে তো বারণই করলাম, আর কাউকে কথা দেওয়ার আগে কিন্তু বুঝে শুনে। ঋণ ধার বাকি হয়ে থাকলে সেটি মানে আজকে করবেন না, কিন্তু যদি আজকে দিয়ে দেন, শোধ করে ফিরতে পারেন তাহলে শুভ হবে। প্রেমজ ক্ষেত্রে প্রপোজ করতে বারণ করবো, যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করে চলবেন, পারিবারিক দিকে অ্যাভয়েড করে চলবেন, কোনো রকমের ঝামেলা বা কোনো ঝামেলাতে বা কোনো রকমের একটা কোনো রকমের অশান্তিতে জড়াবেন না কোথায়, এবং দাম্পত্য জীবনে কোনো রকমের অশান্তিতে জড়াবেন না, কেননা আজকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখাচ্ছে বৃষ রাশি জাতক জাতিগণদের। এবং এক কথায় গণ্ডগোল, এবং চাকরির চেষ্টা করছেন যারা, তারা কিন্তু পেয়ে হারাবেন, এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু মান সম্মান হানি, অফিসের বস স্টাফের যারা কিন্তু আপনারা মান সম্মান হানি যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে যদি বলি তারা কিন্তু দেখছে আজকে কিন্তু পড়াশোনায় সংযোগ দেরিতে ঘটে যাবে, চিন্তা কোনো কারণ নেই। এবার আসি, এই গেল বৃষ রাশির জাতক জাতিগণ। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, বুঝে শুনে কিন্তু খাওয়া দাওয়া করবেন, কাউকে হট করে কিছু করে দেবেন না, নচেত সেই কারণে কিন্তু আপনাদের চিন্তা হবে, এবং চিন্তার জন্য কিন্তু আপনাদের রোগগ্রস্ত হয়ে পড়বেন। শারীরিক দিক কিন্তু আজকে মোটেও ভালো নয়, সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা ইত্যাদি দেখাচ্ছে, মাথায় ব্যথা হবে, সাবধানে থাকবেন। কোনো রকমের গলায় ব্যথা হলো, টনসিলের ব্যথা হলো, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, ব্রহ্মতালুতে বা ব্রহ্মতালুতে না হলে সাইডগুলো কিন্তু ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, ক্ষতির সম্ভাবনা
বুঝে শুনে কথাবার্তা বলবেন, নচেত কিন্তু সমাজে কলঙ্কিত প্রদূষিত হবেন। প্রেমজের ক্ষেত্রে বাগান করবে প্রবেশ করতে এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে হবে। পারিবারিক দিক, দাম্পত্য জীবন একটা কেউ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের ক্ষেত্রেও দেখছি তাই অত্যন্ত সাবধানে। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখছি আজকের দিনে মিথুন রাশির জাতক এবং অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে এবং অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন, তবে অত্যন্ত একটা তরপাতে হবে, ঠিক আছে। আর যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে দেখছি মিথুন রাশির জাতক এবং আপনারা কিন্তু মান সম্মান হানির যোগ দেখাচ্ছে। মিথুন রাশির জাতক এবং অফিসের বসের কর্মী স্টাফের দ্বারা কিন্তু আপনারা মান সম্মান হানি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মিথুন রাশির জাতক জাতিকাগণদের মনোসংযোগ ঘটবে না, সম্পূর্ণরূপেই কিন্তু মনোসংযোগ ঘটবে না দেখছি। সায়েন্স, আর্টস, কমার্স সব দিকে দেখছি, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে কোনো রকমের একটা ব্রেনে সমস্যা হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। স্নায়ুজনিত একটা সমস্যায় ভুগবেন কিন্তু আজকের দিনে। অত্যধিক ব্যয় হয়ে যাওয়ার জন্য এবং বিদেশে গিয়ে শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। সে ব্যয় হয়ে যাওয়ার জন্য কিন্তু একটা এক্সট্রা ব্যয় হয়ে যাবে, যার কোনো অর্থ নাই এমন কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, একটা কোনো রকমের মানে নেই, হঠাৎ করে এমনি ব্যয় করে ফেললেন বা অযথা ব্যয় হয়ে গেল, সেগুলো দেখাচ্ছে, যার জন্য কিন্তু পরবর্তীকালে আফসোস হবে, যার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাগণদের অত্যন্ত সাবধানে খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন এবং অ্যাসিডিটি অম্বলের যোগ দেখাচ্ছে। হট করে কাউকে কিছু বলে দেবেন না, অর্থাৎ সেই নিয়ে চিন্তা হতে পারে। এবং পায়ের দিকে কিন্তু গোড়ালি, পা, এগুলি কিন্তু হাঁটু, এগুলি ব্যথা হতে পারে, সাবধানে থাকবেন। এবং সর্দি কাশির যোগও দেখাচ্ছে। বাবার সাথে কিন্তু মতবিরোধ হওয়ার যোগ দেখাচ্ছে, যার জন্য কিন্তু টেনশনে পড়বেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি না, ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, ইনভেস্টমেন্ট করতে আপনাদেরকেও বারণ করবো। এবং যারা পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা বুঝে শুনে বলতে হবে আপনাদের। আজকে অত্যন্ত কিন্তু বাক্য ব্যয় হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। অত্যাধিক বাক্য ব্যয় করবেন না, নচেত কিন্তু শত্রুতা হওয়ার যোগ দেখাচ্ছে। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি তাহলে কর্কট রাশির জাতক জাতিকাগণদের বলবো না, প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি প্রপোজ করতে পারেন, যারা জড়িত আছেন অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, আজকে কিন্তু খুব একটা ভালো নয়, ভুল বোঝাবুঝি হতে পারে। এবং চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন যারা, তারা কিন্তু তারা একটা সমস্যা দেখাচ্ছে, পেয়ে হারাতে পারেন। আর যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানি, অফিসের বস এবং স্টাফদের দ্বারা কিন্তু আপনার মান সম্মান হানি হবে তাদের দ্বারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি কর্কট রাশির জাতক জাতিকাগণদের না পড়াশোনায় অমনোযোগী হওয়ার যোগ দেখাচ্ছে। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। সায়েন্স, আর্টস, কমার্স তিনটে ক্ষেত্রেই দেখলাম। তো এই গেলে কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। এবার আসি সিংহ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, সাবধানে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু পরপর অনেক কটা রাশি দেখছি আজকের দিনে খুব একটা ভালো নেই। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা আপনাদেরও কিন্তু জ্বর, জ্বালা, সর্দি কাশি লেগে থাকার একটা যোগ দেখাচ্ছে। বিদেশে গিয়ে কিন্তু একটা শরীর স্বাস্থ্য হানি হওয়ার যোগ দেখাচ্ছে। বিদেশ বলতে বোঝাচ্ছে এখানে জন্মস্থান থেকে দূরে গিয়ে হয়রানি হতে পারেন, সেখানে গিয়ে শরীর স্বাস্থ্য ভেঙে গেল, সেদিকে সাবধানে থাকবেন। এবং তবে হ্যাঁ, একটি কথা বলে যাচ্ছি, সিংহ রাশির জাতক জাতিকাগণদের শরীর স্বাস্থ্যের দিকে না কেটে যাবে, প্রথম দিকে হয়রানি হবে, তবে কেটে যাবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি ইনভেস্টমেন্ট করতে পারবেন, করবো ক্ষতির সম্ভাবনা, ক্ষতির পরিস্থিতি হয়েছে, অত্যন্ত সাবধানে। এবং অযথা তর্ক, বিবাদ ইত্যাদিতে জড়াবেন না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তি প্রপোজ করতে বারণ করবো, অ্যাভয়েড করতে বলবো। এবং যারা জড়িত আছেন তাদেরকে অ্যাভয়েড করতে বলবো। পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে কোনো রকম ভুল বোঝাবুঝি হতে পারে, অ্যাভয়েড করে চলবেন, নচেত কিন্তু একটা শত্রুতা আসতে পারে। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা পেয়ে হারাবেন এবং যারা চাকরিরত আছেন তাদের কিন্তু মান সম্মান হানির যোগ দেখছি। অফিসের বস এবং স্টাফদের দ্বারা কিন্তু আপনারা মান সম্মান হানি হতে পারে আপনাদের। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় একদমই মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যাবেন। সিংহ রাশির জাতক জাতিকা এবং যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি
কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, তবে দেরিতে। শরীর স্বাস্থ্যের দিক আজকে কিন্তু মোটামুটি ভালোই যাবে, চিন্তা কোনো কারণ নেই। যারা বিশেষ করে মাথায় ব্যথা ভুগছিলেন, মাথা ব্যথা বা স্নায়ুজনিত কোনো রকমের প্রবলেমে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে। এবার যদি আমি বলি যে যারা হাঁটু বা পায়ের ব্যথা যারা বিশেষ করে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে সেরে যাবে। এবং কন্যা রাশি জাতক জাতিকাগণদের এমনি এমনি শুভ দেখাচ্ছে, এমনি আজকের দিন শুভ দেখাচ্ছে পেশাদারিত্বের ক্ষেত্রে। এবং হ্যাঁ, কোনো রকমের লাভান্বিত হতে পারেন, যার জন্য কিন্তু কোনো রকমের যে কোনো জায়গা থেকে তার জন্য কিন্তু আপনাদের বা কোনো রকমের চান্স আসলো, কোনো রকমের চাকরির বা একটা কী বলবো ব্যবসা, তার জন্য কিন্তু আপনাদের আজকে শুভ ফল আপনারা পাবেন এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে বলবো। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, প্রবেশ করতে বলবো। যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা লাভ করবেন, ভুল বোঝাবুঝি কেটে যাবে। বাক্য মধুময় হয়ে তার জন্য কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ হয়ে উঠবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনেও কিন্তু শুভ দেখছি, ঠিক আছে। কোনো রকমের ভুল বোঝাবুঝি কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা পেয়ে যাবেন হঠাৎ করে বললেন, একটু দেরিতে পাবেন। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু প্রথম দিকে মান সম্মান হানি হলেও পরে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কন্যা রাশির এবং যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং বিদ্যার্থীগণ যারা আছেন তারা একটু দেখতে হলে পড়াশোনা তাদের মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজকের দিন কন্যা রাশির এখন বেশিরভাগটাই শুভ, অধিকাংশই শুভ। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে কোনো রকমের এক্সট্রা কষ্ট খাটনি করতে হতে পারে। অতিরিক্ত খাটনির দ্বারা কিন্তু শরীর স্বাস্থ্য হানি দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য হানির যোগ থাকার জন্য কিন্তু অতিরিক্ত টেনশন, পরিশ্রম এগুলি কিন্তু মাথায় নিতে বারণ করবো আমি। শরীর ভেঙে পড়তে পারে, সাবধানে থাকবেন। কোনো রকমের বাতের ব্যথা হতে পারে, ঠিক আছে, পায়ে ব্যথা হতে পারে, অত্যন্ত সাবধানে থাকবেন। পায়ে টান ধরলে, শিরায় টান ধরলে এগুলো কিন্তু হতে পারে। এবং হ্যাঁ, এগুলো কিন্তু সাবধানে থাকতে হবে সেই দিক থেকে। যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বলবো ইনভেস্টমেন্ট করবেন, শুভ দেখাচ্ছে। এবং আজকের দিনে আপনি দেখাচ্ছে একটু বুঝে শুনে কথা বলবেন, তবে কম কথা বলবেন আজকে দেখাচ্ছে। এবং আজকে একটু কম কথা বললে ভালো হয়, নচেত কিন্তু কিছু যদি বলে ফেলেন হট করে তাহলে কিন্তু শত্রুতা হবে। এমনি চুপচাপই থাকবেন আজকের দিনে দেখছি, কিন্তু বলে ফেললে হট করে কিন্তু আপনাদের পক্ষে শত্রুতা দেখাচ্ছে। কাউকে হট করে কিছু বলে দেবেন না, আজকের দিনে চুপচাপ থাকবেন, শুভ ফল লাভ করবেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি করতে বারণই করবো আজকের দিনে। এবং যারা মানসিক আঘাতপ্রাপ্তি এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু দেরিতে হলেও ভুল বোঝাবুঝি কেটে যাবে, চিন্তা কোনো কারণে। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি পারিবারিক দিক মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। দাম্পত্য জীবনে মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। চাকরির চেষ্টা করছেন যারা তুলা রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে দেখছি যে একটু দেরিতে পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু মান সম্মান হানি প্রথম দিকে হবে। আপনাদের থেকে যারা ছোট আছে বয়সে তাদের থেকে কিন্তু, বা যারা অফিসের বস আছেন যারা, তাদের ক্ষেত্রে দেখছি যে আপনারা কিন্তু আপনাদের নিম্নতন কর্মচারীদের দ্বারা কিন্তু অসম্মানপ্রাপ্ত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। বা যারা একটু উচ্চ পদে আছেন তাদের ক্ষেত্রে দেখছি অসম্মানপ্রাপ্ত হতে পারেন নিম্নতন কর্মচারীদের দ্বারা, অত্যন্ত সাবধানে বাগবিতণ্ডায় জড়াবেন না। তুলা রাশির জাতক জাতিকাগণ যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে যদি বলি, আর হ্যাঁ, অফিসের বস অথবা স্টাফদের দ্বারা কিন্তু আপনাদের একটা সামান্য একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে দেরিতে কেটে যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে যারা তুলা রাশি জাতক জাতিগণ আছে তাদের ক্ষেত্রে বলছি, বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। একটু অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে যারা তুলা রাশির জাতক জাতিগণ আছেন বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো দেরিতে কোনো রকমের পুরনো রোগ মুক্তিপ্রাপ্তি একটু দেরিতে হয়ে যাবে, চিন্তা কোনো কারণ নেই। এবং যারা একটু যারা স্নায়ুজনিত সমস্যায় ভোগেন, বা যারা মাথার চাপ যাদের আছে, বা
যারা পায়ের ব্যথায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু ভালো যাবে আজকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণদের, এবং তবে দেরিতে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, লাভান্বিত হবেন দেরিতে। এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, পূজনীয় হবেন। এবং এমনজোর ক্ষেত্রে কিন্তু যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু দেখছি প্রপোজ করবেন, তবে প্রথম দিকে কিন্তু একটু অসুবিধা দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে প্রথম দিকে। এবং যারা গত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, যারা এমনজোর ক্ষেত্রে গত আছেন, এবং অ্যাভয়েড করে চলবেন যারা গত আছেন। এবং যারা প্রপোজ করতে চাইছেন তারা করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, এবং দাম্পত্য জীবনে যদি বলি, পারিবারিক এবং দাম্পত্য জীবন ভুল বোঝাবুঝি হয়ে আসলে কিন্তু সেটি একটু দেরিতে কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণদের বললাম। এবং চাকরির চেষ্টা করছেন যারা, তারা কিন্তু আজকে একটু দেরিতে পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে দেখছি কোনো রকমে ভুল বোঝাবুঝি আসলে কিন্তু সেটিও কেটে যাবে। তবে প্রথম কিন্তু একটা মান সম্মান হানির যোগ দেখাচ্ছে। অফিসের বস এবং স্টাফের জায়গা কিন্তু আপনারা মান সম্মান হানি হতে পারে, আপনাদের সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে বলবো আজকের দিন মোটামুটি 50-50, 50% শুভ, 50% একটু খারাপ দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ চাকা দিয়ে উঠতে পারে, সাবধানে থাকবেন। অত্যাধিক মাথায় পরিশ্রম, টেনশন, গ্লুট ইত্যাদি নেবেন না, নচেত কিন্তু পায়ে ব্যথা, গোড়ালি ব্যথা, শিরায় ব্যথা, দাঁতের সমস্যা, তারপরে মাগির প্রবলেম হলো, এগুলি কিন্তু দেখাচ্ছে। এবং ঠোঁটে একটুখানি কোনো রকমের একটা জ্বালা করতে পারে, ঠোঁটে জিভে জ্বালা করতে পারে, অত্যন্ত সাবধানে থাকবেন। আজকের দিন কিন্তু খুব একটা ভালো নয়, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভোগাবে। দাঁতে, জিভে, ঠোঁটে অত্যন্ত সাবধানে, চামড়ায়, ঠিক আছে, কোনো রকম বা জিভে ঘা হলো সেদিকে সাবধানে থাকবেন। হাড়ে যন্ত্রণা হতে পারে, অত্যন্ত সাবধানে থাকবেন আজকে যারা ধনু রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। পেশাদারিত্বের ক্ষেত্রে আর অতিরিক্ত মাথায় চাপ নেবেন না। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। হট করে কাউকে কিছু বলে দেবেন, নচেত কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, ঠিক আছে। বুঝে শুনে 10 বার ভেবে চিনতে তারপরে কিন্তু কাউকে কিছু বলবেন, ঠিক আছে। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, আর ইনভেস্টমেন্ট করতে বারণ করবো। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি মানসিক আঘাতপ্রাপ্তি, অত্যন্ত সাবধান। প্রপোজ করতে বারণ করবো, যারা প্রেমজ ক্ষেত্রে রত আছেন তারা অ্যাভয়েড করে চলবেন। এবং পারিবারিক দিক, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, নিজেদের লোকই কিন্তু আপনাদের শত্রুতা করতে পারে, সাবধানে থাকবেন। ধনু রাশির জাতক-জাতিকাগণ চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে বলবো, ধনু রাশির জাতক-জাতিকাগণদের আপনারা কিন্তু আজকে পেয়ে হারাবেন, ঠিক আছে। চেষ্টা বৃথা হবে, তবুও চেষ্টা চালিয়ে যান। কিন্তু যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানহানির যোগ দেখাচ্ছে। অফিসের বস এবং স্টাফের যারা কিন্তু আপনারা মানহানি হতে পারে আপনাদের, সাবধানে থাকবেন ধনু রাশির জাতক-জাতিকাগণ। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে বলবো অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনা আজকে করতে হবে। এবং মনোসংযোগ ঘটে যাবে ঠিকই, কিন্তু অত্যন্ত স্ট্রাগল হবে, কিন্তু এটিও বলে রাখলাম ধনু রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে। বিদ্যার্থী। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ চাকা দিয়ে উঠবে। যেমন ধরুন কোনো রকমের একটা ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, সুগারের পেশেন্ট যারা আছেন, ঠান্ডা হাঁপানির পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে বলবো। মাথায় ব্যথা যারা ভোগেন, মাথায় ব্যথাতে, বা যারা এই একটা ব্রহ্মতারু ব্যথায় ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, ঠিক আছে। অত্যন্ত সাবধানে থাকতে হবে, অতিরিক্ত টেনশন এগুলি করবেন না, কিন্তু নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানি। খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন। এবং পেশাদার ব্যায়াম, শরীরচর্চা করবেন ঠিকই, কিন্তু অতিরিক্ত নয়। পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলবো, তবে দেরিতে লাভান্বিত হবেন। এবং বাক্য মধুময় হয়ে উঠবে না, আজকে কিন্তু বাক্য মধুময় হয়ে উঠবে না, তবে শত্রুতার বৃদ্ধির যোগ দেখাচ্ছে কিন্তু তার সাথে, সাবধানে। খুব একটা কাউকে কোনো কথাবার্তা দেবেন না, কথা দিলে কিন্তু কোনো রকমের না মানে সেটিকে না পালন করতে পারার জন্য কিন্তু আপনাদের একটা কোনো রকমের কথা শুনতে হতে পারে, সমাজে কলুষিত কলঙ্কিত হতে পারে। যারা মকর রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং প্রেমজের ক্ষেত্রে যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বারণ করবো, অ্যাভয়েড করতে বলবো। যারা
যমজের ক্ষেত্রে কত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন, অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক দিকে কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, অত্যন্ত সাবধান, অত্যন্ত সাবধান। আজকের দিন কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণদের একদমই ভালো নয়। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন মকর রাশির জাতক জাতিকাগণদের বলবো না, পেয়ে যাবেন, একটু দেরিতে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এবং যারা চাকুরিরত আছেন তাদের ক্ষেত্রে দেখছি সামান্য মানহানি, তবে ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে কেটে যাবে একটু দেরিতে। অফিসের বস অথবা অনুষ্ঠানে দেখা কিন্তু প্রথম মানহানির যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু দেরিতে মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার রাশি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ জেঁকে বসবে, অত্যন্ত সাবধানে। মাথার কোনো রকমের প্রবলেম থাকলে, স্নায়ু রোগ, পেটের প্রবলেম যাদের আছে অত্যন্ত সাবধানে থাকবেন, মানে খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন। এবং একটা অতিরিক্ত মাথায় চাপ নেওয়া, পরিশ্রম নেওয়া কিন্তু উচিত হবে না আজকে কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন যারা তাদের ক্ষেত্রে বললাম। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু না, ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, ইনভেস্টমেন্ট করবেন না। শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে আপনাদেরও, অত্যন্ত শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। আজকে বেশিরভাগই কিন্তু রাশিফলের যে রাশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখছি যে খুব একটা ভালো নয়। এবং একটা ভুল বোঝাবুঝি হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কোনো রকমের একটা হট করে কিছু একটা কথা বেরিয়ে গেল যার জন্য কিন্তু শত্রু হবে আপনাদের, অত্যন্ত সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ। প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি, অত্যন্ত সাবধান, প্রপোজ করতে বারণ করবো, যারা জড়িত আছেন ব্যবহার করে চলবেন। এবং পারিবারিক দিক, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, অত্যন্ত সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবেন। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তারা কিন্তু আজকের দিনে পেয়ে হারাবেন। এবং যারা চাকুরিরত আছেন তাদের কিন্তু মান সম্মান হানি, অফিসের বস অথবা জায়গায় কিন্তু আপনারা মান সম্মান হানি দেখাচ্ছে তাদের দ্বারা। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় কিন্তু মনোসংযোগ একদমই ঘটতে চাইবে না, তবুও চেষ্টা চালিয়ে যান কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবেন। এবার রাশি পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের হ্যাঁ শুভ, আজকের দিনে কিন্তু শুভ দেখাচ্ছে, মানে 60%ই শুভ, 40% কিন্তু সমস্যা দেবে। কীরকম না, একটু মাথায় ব্যথা হলো, আর একটুখানি ব্রহ্মতালুতে ব্যথা হতে পারে, কোনো রকমের একটা পায়ে চোট লাগা, ছড়ে গেল, কেটে গেল, সেগুলো কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এমনি কিছু খারাপ কিছু দেখছি না, বিশেষ কিছু খারাপ দেখছি না যে দুর্ঘটনা বা কিছু, সেসব কিছু না, সেদিকে ভালো দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে এমনি ভালো। আর যেগুলো একটু বললাম ওই কেটে যাওয়া, ছড়ে যাওয়া, সেদিকে একটু সাবধানে থাকবে, তাহলেই হবে। আর পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি ইনভেস্টমেন্ট করতে বলবো, লাভান্বিত হবেন। এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনার সমাজে প্রশংসিত এবং সম্মানিত এবং পূজিত হবেন। যমুজের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকের দিনে একটু দেরিতে, যারা প্রকাশ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেরিতে সাকসেস পেয়ে যাবেন। এবং যারা জড়িত আছেন, গত আছেন যারা প্রেমের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখছি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু সেটি দেরিতে কেটে যাবে। এবং প্রপোজ করতে বলবো। এবং পারিবারিক দিকে মোটামুটি পারিবারিক দিক কিন্তু খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এবং দাম্পত্য জীবনে খুব একটা ভালোও দেখছি না, খুব একটা খারাপও দেখছি না, 50-50 মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে। এবং চাকরির চেষ্টা করছেন যারা মীন রাশির জাতক জাতিকাগণ তারা কিন্তু আজকে একটু দেরিতে হলেও পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এবং চাকুরিরত আছেন যারা, তারা কিন্তু অফিসের বস অথবা স্টাফের যারা কিন্তু পূজিত হবেন, সম্মানিত হবেন আজকে। এবং বিদ্যার্থীগণদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু দেখছি আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে। ঠিক আছে, একটু দেরিতে হলেও ঘটে যাবে, চিন্তা কোনো কারণ নেই। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমার এই রাশিফলটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন
লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে এইটুকু থাক। আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো জ্যোতিষীয় বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।